নারী এশিয়ান কাপ ফুটবলের মঞ্চে ইতিহাস লিখল বাংলাদেশ। পার্থের মাঠে অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লাল সবুজের সাহসী লড়াই। 2-0 ম্যাচ জয় বর্তমান চ্যাম্পিয়নদের। আফিদা মারিয়াদের এই হার সম্মানের, আত্মবিশ্বাসের আর ভবিষ্যতের আশার প্রতীক। মানিক মাহমুদ রিপোর্ট। চীন নারী ফুটবলে এশিয়ার পরাশক্তি। 9 বারের এশিয়ান কাপ জয়ী দলটি বিশ্বকাপেও নিয়মিত অংশগ্রহণ করে। অন্যদিকে বাংলাদেশ নারী দল প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলছে। অভিজ্ঞতা ও শক্তির দিক থেকে দুই দলের মধ্যে যোজন ব্যবধান। বিশ্ব র্যাঙ্কিংয়ে 17 নম্বরে চীন, বাংলাদেশের অবস্থান 112। তবু অস্ট্রেলিয়ার পার্থে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে অদম্য সাহস লাল সবুজের মেয়েদের। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের সামনে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে থাকে আফিদা, ঋতুপর্ণারা। 11 মিনিটে এগিয়ে যেতে পারত চীন। গোলরক্ষক মিলির দক্ষতায় বিপদমুক্ত থাকে বাংলাদেশ। ম্যাচের 14 মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার সুযোগ পায় বাংলাদেশ, তবে তা রুখে দেন চাইনিজ গোলরক্ষক চেন। প্রায় 35 গজ দূর থেকে ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো শট ফিস্ট করে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন তিনি। বাংলাদেশের প্রতিরোধের দেয়ালে চির ধরে 43 মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চীনের দুই তারকা। সতীর্থের থ্রু পাস ধরে ফরওয়ার্ড ওয়াং শুয়াং কোনাকোটি শটে পরাস্ত করেন গোলরক্ষক মিলিকে। প্রথমার্ধের যোগ করার সময় বাংলাদেশের দুর্ভাগ্যে ব্যবধান দ্বিগুণ করে চীন। মিলির ফিস্ট করা বলে শট নেন ঝ্যাং রুই। ডিফেন্ডার কোহাতিক স্কোর পায়ে লেগে বল দিক পাল্টে বিভ্রান্ত করে গোলরক্ষককে। কোনো প্রতিরোধ করার সুযোগই পাননি মিলি। মাত্র 2 মিনিটের ব্যবধানে বাংলাদেশ 2 গোল হজম করায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় চীনের হাতে। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা, তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় ব্যবধান আর বাড়াতে পারেনি চীন। কাউন্টার অ্যাটাকে গোলের কয়েকটি সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। একাধিক পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। তোহরা খাতুন হালিমারা মাঠে নামেন। শেষ দিকে অভিষেক হয় সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকির। পার্থের এই ম্যাচে বাংলাদেশ হেরেছে 2-0 স্কোর লাইনে, তবে জিতেছে সম্মান। নতুন পথে উজ্জ্বল হয়েছে ভবিষ্যতের আশার আলো। ম্যাচ শেষে করতালের বাহাবা সাহসী কন্যাদের। বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থেকেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন প্রতিরোধ। আত্মবিশ্বাসী এই লড়াই নারী এশিয়ান কাপে লিখে রাখলো নতুন ইতিহাস, যেখানে হার নয় লড়াই হয়ে উঠেছে জয়। শিশুদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। মেয়েরা দুর্দান্ত খেলেছে। চীন এশিয়ার অন্যতম সেরা দল। 40 মিনিট আমরা তাদের আটকে রাখতে পেরেছিলাম। এরপর কিছুটা মনোযোগ হারিয়ে ফেলি এবং পরিবর্তন আনতে হয়। মেয়েদের প্রচেষ্টায় আমি গর্বিত। তারা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির সম্মান রেখেছে এবং প্রমাণ করেছে আমরা কতটা উন্নতি করেছি। বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার উত্তর কোরিয়ার বিপক্ষে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।